মুহূর্তে ছাই সব স্বপ্ন। খড়িবাড়ির কল্যাণপুরে সর্বশান্ত দুই পরিবার, পাশে দাঁড়ালেন বিধায়ক দুর্গা মুর্মু। বৃহস্পতিবার গভীর রাতে খড়িবাড়ির কল্যাণপুরে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শর্ট সার্কিট এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জের। মুহূর্তের মধ্যেই দুটি বাড়ি আগুনের গ্রাসে চলে যায় এবং সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবুও সব হারিয়ে সর্বশান্ত হয়ে গেছেন তারা। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে নকশালবাড়ির দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দুঃখের শরিক হতে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু। তিনি শীতের বস্ত্র, খাদ্যশস্য অর্থাৎ চাল ডাল সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। আমাদের বাড়িঘর পড়া গেল। দুইটা সাইকেল ছিল, একটা টিভি ছিল, আর 4টা খাট ছিল, সব পড়া গেল। টাকা পয়সা ঘরের মধ্যে ছিল 3 লাখ টাকা মতন, ওগুলোও পড়া গেল। এখন সরকার কি সাহায্য করে আমাদেরকে? সরকারের কাছে কি আবেদন করবেন যে ঘর বাড়ি বানায় দেওয়ার জন্য? এই ঘর বাড়ি যেন বানায় দেওয়া আমাদেরকে। আপনার নাম? আমার নাম দয়মন্তী বর্মন। কোন জায়গা এটা? কল্যাণপুর। আপনার বাড়ি পুরো গেছে না? হ্যাঁ, আমার বাড়ি। দেখেন, আমরা গতকালকেও আসছিলাম এবং এখানকার পরিবেশ দেখে অত্যন্ত দুঃখ লাগছে। কারণ হঠাৎ করে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে এখানে যেভাবে 3টা বাড়ি আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। তো আমরা তখন গতকাল সেই ইমার্জেন্সির জন্য কিছু আমরা কম্বল টম্বল বিতরণও করেছি। এবং গতকালকে আমি একটা কথা বলেছিলাম ইনাদেরকে, আমি আগামীকাল আসব এবং এনাদের বাড়ির মধ্যে যে সমস্ত বস্ত্র ছিল বা পশুপালন যতই ছিল, একটাও পুড়ে সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে। তো আমরা সেই ব্যবস্থার জন্য আমরা আজকে রেশনের ব্যবস্থা করে দিলাম। এবং এখানে যে সমস্ত এই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার পরে এই পুরো টোটাল গ্রামটাই কিন্তু আমাদের 3টা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এই গ্যাস দপ্তরের সঙ্গে আমরা আলোচনা করব এবং যাতে এদের যদি সেই ইন্স্যুরেন্সের যদি একটা আমরা পাওয়াই দিতে যদি পারি, তার কারণে আমরা ওনাদের আধার বা বিভিন্ন রকমের তাদের সঙ্গে আলোচনা করেছি। কিছুক্ষণ আগে আমাদেরই কার্যকর্তারা একটু গ্যাস অফিসেও ফোন করেছিলেন, ওনারা প্রেয়ার করবেন। এবং যেভাবে এখানে আমাদের প্রশাসনিক আছে যারা প্রধান বিডিও, আমরা নিশ্চয়ই তাদেরকে অবগত করাবো। কারণ যারা ক্ষমতায় আছে তাদের প্রয়োজন যে এই সমস্ত যে এখন পরিস্থিতি যেভাবে বাড়ি, তারা যাতে এই প্রশাসনিক লেভেল হয়ে বিডিও এবং বা এখানকার প্রধান তার ইমার্জেন্সি ফান্ড থেকে একটা ইমার্জেন্সি বা ওল্ড একটা ফান্ড থাকে, এই ফান্ড থেকে যাতে এদের সঠিক মতো পদক্ষেপ নিয়ে যাতে এদের সুব্যবস্থা করা হয়, এটা আমরা উচ্চ পদাধিকারীদের সঙ্গে কথা বলব। আমরা নিশ্চয়ই চেষ্টা করব। এখন আমি বিডিও ম্যাডামের সঙ্গেও কথা বলবো এবং এখানকার যারা দায়িত্বতে আছেন, যারা আমাদের প্রশাসনিক যারা চালাচ্ছেন, তাদের সঙ্গে আমরা কথা বলে তাহলেই আমরা স্পষ্ট হতে পারবো। কারণ এর আগেও আমরা অনেক জায়গায় কথা বলেছি কিন্তু করতে পারিনি, কিন্তু পরিস্থিতি ইনাদের থাকার মতো কোনো ব্যবস্থা নেই। তাই আমরা এই বর্তমানে যারা দায়িত্বতে আছেন বিডিও ম্যাডামদের সঙ্গে কথা বলে তারপর আমরা স্পষ্ট করতে পারবো কতটুকু সহযোগিতা করা যায়। এবং আমার পক্ষ থেকে যতটা সম্ভব আমি ওনাদের পাশে থেকে আমি নিশ্চয়ই করার চেষ্টা করব। দেখেন, এটা অনেক দিনের দাবি, আজকের নয়। এটা আমরা আমরা দমকল মন্ত্রীও আসছিলেন, আপনারা দেখেইছেন। আমরা এই বিষয়টা নিয়ে আমরা বিধানসভাতেও কথা বলেছি যে শিলিগুড়ি থেকে আপনার ইসলামপুর প্রায় 50 কিলোমিটার ডিস্টেন্স। এবং যখন যে কোনো আমরা দেখেছি যেই বাড়িতে যদি আগুন লেগে যায়, আমরা দেখেছি সেই বাড়িটাকে উদ্ধার করা যায়নি এই পর্যন্ত। আপনি দেখেছেন পানি ট্যাঙ্কিতে যে ধরনের একবার সেখানেও শর্ট সার্কিটে আগুন লেগেছিল। আমাদের এখানকার দপ্তর যারা ফায়ার ব্রিগেডের দপ্তর যারা আছেন, যারা কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু সঠিক টাইমে সেখানে পৌঁছাতে পারেননি। কিন্তু নেপাল থেকে ফায়ার ব্রিগেড আসে, সেখানকার আগুন সেখানে নেভানো হয়। তো সেটা স্পষ্ট হচ্ছে, এটা বাস্তবে এটা দুঃখের বিষয় আছে। কারণ এত বড় এরিয়ায়, এত বড় এলাকা, আমরা এই ইমার্জেন্সির জন্য ফায়ার ব্রিগেড কেন হচ্ছে না, তার জন্য নিশ্চয়ই আমি কথা বলবো এবং আমার পক্ষ থেকে যতটা বলার এবং চিঠি করার আমি দপ্তরকে নিশ্চয়ই জানাবো, যাতে এই এলাকায় এত গ্যাপ এলাকায় 50 কিলোমিটার তফাতে
যে সমস্ত পাড়া রয়েছে আমরা আজ অবধি কোনোটাকেই ফায়ার ব্রিগেডের মাধ্যমে উদ্ধার করতে পারিনি। গতকালকে আমরা যখন এসেছি ফায়ার ব্রিগেড বাইরে দাঁড়িয়েছিল, তারপরে আমাদের আসার পরে সেই ফায়ার ব্রিগেড আসে, এখানকার গ্রাম লোকজন সবাই মিলে কিন্তু এই আগুনটাকে কন্ট্রোল করার এবং জল দিয়ে সেখানে নেভায়। পরে কিন্তু তারা ফায়ার ব্রিগেড অনেক দেরিতে আসছে, প্রায় 1.5 ঘন্টার দেরির মধ্যে আসে, এখানে আবার কি উদ্ধার করতে পারবে। তো আমরা চাচ্ছি যাতে এই দপ্তরগুলো তৎপরের জন্য নিজের যাতে তাড়াতাড়ি যে কোনো জিনিসে আগুন নেভানোর পদক্ষেপ যাতে নেয়, এবং এভাবে যদি হয় তাহলে আমরা কোনো উদ্ধার পাচ্ছি না। তাই এই অন্ততপক্ষে এই মিডল পয়েন্টে একটা ফায়ার ব্রিগেড এখানে করানো হয়।